এ নাও এই ব্যাগটা দিয়ে দিলাম, অনেক কিছু ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কিনে নিয়ে আসবে। ফাইনালি পৌঁছে গেলাম বর্ধমান। ওকে ছাড়া যাচ্ছে এই প্রথম মনে হয়। ব্যাগ তো দিয়েছে, দোকানগুলো দেখো এখন দোকান বন্ধ। গুড মর্নিং বন্ধুরা, এইচডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমার সবাইকে স্বাগত জানাই। আজ এখানে দোল, তাই সবাইকে জানাই শুভ দোল যাত্রা। এখন বাজে ভোর 4:45। আমরা এখন বেরোবো শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজকে সারাদিন ওখানে কিভাবে সেলিব্রেশন হয়, আমরা কি কি কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে এনজয় করছি, তার সমস্ত কিছু এই ব্লগের মধ্যে তুলে ধরবো। তার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই পুরো ব্লগটা। আমার জন্য সবাই উঠে পড়েছে। এখানে ছাতা রেডি, এখানে চা পর্যন্ত হয়ে গেছে। ভোরবেলা উঠতে হলো তো, দাও। ঘুম তো ছাড়ছে না গো তোমাদের। কটা বাজে ঘুম ছাড়বে? ওহ, এইখানে মহারানী ছাতাটা দিয়ে দিলাম। আচ্ছা, এ নাও এই ব্যাগটা দিয়ে দিলাম, অনেক কিছু ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কিনে নিয়ে আসবে। আরে কিচ্ছু পাওয়া যায় না ওখানে। কি বলছো? ওখানে কিছু পাওয়া যায় না? তুমি শেখাবে আমায়, আমি ওখানে ঘুরে এসেছি। কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু নেই। সোনাঝুরির হাটে যাবে, ওখান থেকে এক ব্যাগ জিনিসপত্র নিয়ে আসবে। আরে বুঝবেই না, আর যদি নিয়ে না আসো সব বন্ধ। ঠিক আছে, ভিডিও কল করবে, দেখবো। তুই কখন ওঠো এমনিতে? 6টা 7টায়? 7টায় ওঠে বলছে। 8টায় উঠি রে। 8টায় ওঠো? আজকে রাতে দেবো আমার জন্য 5টার আগে। 8টা তো তাড়াতাড়ি উঠি। 8টা মানে তো তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা, তাহলে 5টায় ওঠো না? তাহলে 5:05 উঠতে তো কষ্ট হয়নি তো? হ্যাঁ, কষ্ট হচ্ছে তো। ঘুমিয়ে পড়ে দেখি আমি চলে গেলি। তাই বলছিলাম আর কি, তা আপনিও ঘুমিয়ে পড়বেন একদম। টাটা। সাবধানে যেও, আর ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসো। ঠিক, নাহলে কিন্তু বাড়ি ফিরে আমাদের মুখগুলো বাংলার 5 দেখতে হবে। কিচ্ছু পাওয়া যায় না, কি করবো বলুন, কিচ্ছু পাওয়া যায় না। দেখবো, ভিডিও কলে দেখাবো, চিন্তা করছো কেন? ঠিক আছে, সোনাঝুরির হাটে গিয়ে ভিডিও কল করবে। তাই করবো, মানে গাজা দেখলেই আমি দাঁড়িয়ে যাবো। দোকান বন্ধ, খুলতে হবে। দোকান বন্ধ ছিল, আমি খুলে গাড়ি ঢোকাবো। গাড়ি রেখে দিলাম, পুরো দেখো পুরো ফাঁকা গ্যারেজ। আজ এমনি ছুটিবার, তাই লোকও কম। আর ভোরবেলা যেহেতু গেটটা এরকম ওপেনই থাকে, আমি আবার এটাকে নামিয়ে দেব। হয়ে গেল কমপ্লিট। চলো, এটা পুরো শুনশান রাস্তা। এই প্রথম এইভাবে ব্লগ করছি, কেমন লাগলো বলো। আর সারাদিনে তো বললাম আগেই, সারাদিন ওখানে কি কি হয়, সারাদিনে শান্তিনিকেতনে কীভাবে আনন্দ উৎসব হয়। তারপর প্রথমেই আমরা প্ল্যান আছে যে কঙ্কালীতলা যাব পুজো দিতে, তারপর সমস্ত মজা দেখাবো, কীভাবে আনন্দ হচ্ছে, কীভাবে তারা সেলিব্রেট করছে ওখানে, সমস্ত কিছু তো আমরা তুলে ধরবো। দেখো পুরো শুনশান রাস্তা, কেউ নেই, তো ভোরবেলা কে থাকবে। চলো এখন যাবো, টিকিট কাটবো, তারপর বেরিয়ে যাবো।
আমরা পৌঁছে গেছি, পুরো অন্ধকার, বোঝাই যাচ্ছে না আমাকে। পৌঁছে গেছি নিয়ারেস্ট স্টেশনে। এখান থেকে যাব বর্ধমান, তারপরে বোলপুর শান্তিনিকেতন। তোমরা কমেন্ট করে জানিও কে কে আগে শান্তিনিকেতন গেছলে আর আজকের দিনে কে কে গেছলে। অনেকেই স্কিপ করে, যদিও আমরা কোনোদিন যাইনি, এই প্রথম বছর আমরা যাচ্ছি। তাই তোমরা কমেন্ট করে জানিও যে কারা কারা শান্তিনিকেতন গেছলে আর দোলের দিনকে। এমনি আমি জানি সাধারণত সবাই যায়, শুনে কাছেই, যেহেতু খুব একটা দূর নয় শান্তিনিকেতন আমাদের। তাই কে কে দোলের দিন গেছলে কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তাই তার জন্য দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। আজকে যদিও বা অনেক ট্রেন ক্যান্সেল থাকে, তাই ভাগ্যক্রমে কিন্তু আজকে এই আমরা যাচ্ছি সেকেন্ড ট্রেনে আমাদের দিকে। তো ট্রেনটা খুব লাকিলি আজকে ক্যান্সেল নয়, নাহলে কী যে প্ল্যানে হতো নিজেও জানি না। যাই হোক, আজ ফ্যামিলি নিয়ে নয়, আজ সিঙ্গেল পার্সন যাচ্ছি। সিঙ্গেল নয়, আমার সাথে আমার একটা জামাইবাবু যাবে, তোমরা দেখতে হবে একটু পরেই। এখন সে অন্য স্টেশন থেকে উঠবে, তাই আমি এখান থেকে একাই, কেউ না, আমি একা যাচ্ছি বাঁধে বাড়ি থেকে, আর একটা জামাইবাবু যাবে, দুজনে মিলে সারাটা দিন ঘুরে আজকেই ব্যাক। তাহলে সারাটা দিন দেখতে থাকো আমাদের। আজকে প্রথমে চেষ্টা করেছিলাম বন্দে ভারতে যাওয়ার। বন্দে ভারত এখনও পর্যন্ত চাপা হয়নি আমাদের কারোরই, তাই চেষ্টা করেছিলাম বন্দে ভারতে যাওয়ার প্রথমে। কিন্তু এতই আজকে রাশ, মোটামুটি দেখলাম 153 ওয়েটিং লিস্ট। কিছু বলার নেই, 153 ওয়েটিং কীভাবে কনফার্ম হবে, তাই কোনো উপায় নেই, আমাদের বাধ্য হয়ে। এটা যদিও খুব চটজলদি প্ল্যান হয়েছে এখানে যাওয়ার, কিছু সারাদিনে যে ছুটি, তাই আমরা কি ঠিক করলাম পুরো লোকাল ধরেই যাব। আর লোকাল তো এক্সপ্রেস আছে ওখান থেকে, বর্ধমান থেকে এক্সপ্রেস ধরে আর বেরিয়ে যাবো। যেহেতু দুটো ছেলে, কিছু সব অপশানই করলে, ফ্যামিলি নিয়ে গেলে তো সব কিছু বুকিং করে যেতে হয়, নাহলে তো সমস্যায় পড়তে হয়। কিন্তু ছেলেরা আছে দুটো ছেলে মাত্র, তাই আশা করি অত প্রবলেম হবে না। তাই বেরিয়ে গেলাম আমরা লোকাল ট্রেন করেই, কাছেই, বেশিক্ষণ লাগবে না। এখন বাজে ভোর 5টা, কটা বাজে 6টা দেখাচ্ছে কেন আমার ঘড়িতে। যাই হোক, হচ্ছে সিং নেই, দেখছি। এখন বাজে 5টা 26, আস্তে আস্তে ভোর হচ্ছে, বোঝাই যাচ্ছে। আর গরমও আছে, এক্ষুনি মার্চ মাস, এক্ষুন থেকে এত গরম। কালকে তো সারা রাত্রের মধ্যে এসিও চলেছে, এতটাই গরম লাগছে। যাই না, তোমাদের ওখানে কার ওখানে এতটা গরম পড়েছে যাই বলো, কমেন্ট করে জানিও। আর দেখো একটু ভোর হচ্ছে, এখনও ট্রেন আসেনি। এবার দেখা হচ্ছে ট্রেনে উঠে জামাইবাবুর সাথে। চলো। অনেক প্রতীক্ষার অবসান, ট্রেন আসছে আমাদের। অনেকক্ষণ লেট, টাইম ছিল 5টা 24, এখন প্রায় 35 হয়ে গেছে, অনেক লেট, পৌঁছাতেও লেট হয়ে যাবে আজকে। ফাইনালি চলে এলাম বোলপুর। আমার একটা লোক পেয়ে গেছে হাফ প্যান্ট, মানে বুঝতে পারছি এইখানে আসছে হাফ। চলো চলো।